হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা, তোদের মধ্যে বেশ কিছু কমন প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোরা অ্যান্সার জানতে চাস। যে কোশ্চেনগুলো হলো, এবার ফার্স্ট ইয়ার থেকে টেস্ট পেপার পড়বো কিনা, ফার্স্ট ইয়ার থেকে আমার কোশ্চেন ব্যাংক সলভ করা উচিত কিনা, এবং সলভ করলে কোন কোশ্চেন ব্যাংকটা সলভ করা বেটার হবে, কোন কোশ্চেন ব্যাংকটা আমি সলভ করবো এবং কিভাবে সলভ করবো। এবং আমি ভিডিও শেষে তোরা তোরা যেই বেশিরভাগ স্টুডেন্টরা যে কমন মিস্টেক করিস, যার কারণে এইচএসসি রেজাল্টটা তোদের খারাপ হয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার দিই, ফার্স্ট ইয়ার থেকে টেস্ট পেপার করবো কিনা। তো এই ভিডিওতে আমি যা বলবো, আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সাথে সাথে তোদের কি করা উচিত কিনা সেই বিষয়টা আমি তোদের জানাবো। তো দেখ, ফার্স্ট ইয়ার থেকে টেস্ট পেপার পড়বি কিনা, এটা হচ্ছে অ্যাটলিস্ট কমন কোশ্চেন সবারই। তো আমি পার্সোনাল লাইফে আমি নিজে যেটা করছিলাম, যে আমি হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে হ্যাঁ টেস্ট পেপার সলভ করছিলাম। তুই যদি আমাকে জিজ্ঞেস করিস যে ফার্স্ট ইয়ার থেকে টেস্ট পেপার সলভ করছি কিনা, হ্যাঁ টেস্ট পেপার সলভ করছিলাম। এতে করে আমার কি লাভ হচ্ছে, আগে আমি বলি। যে তুই ধর একটা চ্যাপ্টার পড়তেছিস, ভেক্টর, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার পড়লি। চ্যাপ্টারটা থিওরি সুন্দর মতো করে পড়ছিস, যে কোনো একটা টিচারের ক্লাস থেকে, হতে পারে অফলাইন, হতে পারে অনলাইন, একটা টিচারের ক্লাস থেকে পড়ছিস। 14-16 ঘন্টার একটা ক্লাস করছিস এবং তোর সুন্দর মতো থিওরি সব খাতার মধ্যে নোট করা আছে। এখন নোট করার পর তো থিওরি সব পারিস, থিওরি যে কোনো একটা জিনিস যদি আমি তোরে আস্ক করি তুই পারিস। কিন্তু তোরে যদি একটা প্রশ্ন বানাই দিই, একটা প্রশ্ন যদি জিজ্ঞেস করি এই প্রশ্নটা কিভাবে সলভ করা হয় ম্যাথমেটিক্যালি, তুই সেটা পারিস না। এর কারণটা কি হলো, তোর প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটিস পায় না। তুই জানিস থিওরি, তুই জানিস ওর বেসিক কনসেপ্ট জানিস, কিন্তু সেই কনসেপ্টটা তুই কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তুই জানিস না। তাহলে সেই জিনিসটা তুই পাবি বই থেকে। এক, তো সেই জিনিসটা তুই পাইতে পারিস বই থেকে, বুক, টেক্সট বুকে বেশ কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো যদি তুই সলভ করিস, তাহলে তুই বুঝতে পারবি যে হ্যাঁ এই প্রবলেমগুলো আমি সলভ করছি। এখন এই প্রবলেমগুলো আমি সলভ করার পর তুই ওই কোশ্চেনের প্যাটার্নগুলো, ওই থিওরি থেকে ওই কোশ্চেনের প্যাটার্নগুলো বুঝতে পারবি। যেমন তুই নদী নৌকার ম্যাথ করছিস, তো নদী নৌকার ম্যাথ করার পর তুই বুঝতে পারতেছিস যে ওই পারে একটা পুলিশকে ধরতে পারবি কিনা চোর, এই টাইপের ম্যাথগুলো তুই সলভ করতে পারবি। আরেকটা হলো সিকিউ এ কোশ্চেন গুলো বোর্ডে, সিকিউ এ কোশ্চেন গুলো কিভাবে আসে তুই তো বুঝতে পারতেছিস না। কিন্তু দেখ, তুই যখন একটা অধ্যায় থিওরিতে 15-16 ঘন্টা সময় অলরেডি দিছিস, তোর আর 5-10 ঘন্টা যদি সময় বাড়াস, আর 5-10 ঘন্টা সময় দিয়ে যদি টেস্ট পেপারটা সলভ করিস, তাহলে তোর ওই অধ্যায়ের প্রিপারেশন 100% হবে। এবং অন্য শিক্ষার্থীদের তুলনায় তোর রেজাল্ট, কলেজে বল, তোর রেজাল্ট যে কোনো জায়গায় পরীক্ষা দিলে বল, ভালো হওয়ার সম্ভাবনা আরো বেশি। এর কারণটা হলো, তুই যখন টেস্ট পেপারটা সলভ করতেছিস, আলটিমেটলি তুই রিয়েল প্রবলেমগুলো সলভ করতেছিস, যে প্রবলেমগুলো পরীক্ষায় আসতে পারে, যে প্রবলেমগুলো পরীক্ষায় আসতে পারে। যখন তুই রিয়েল প্রবলেমগুলো সলভ করলি, সেই প্রবলেমগুলো বুঝতেছিস, তোর ওই টপিক থেকে কোনো কিছু যে বানায়ও দেয় তুই সেটা পারবি। তো আমি এই জন্য নিজেই পার্সোনাল লাইফে, হ্যাঁ আমি একটা অধ্যায় পড়তাম, যে অধ্যায়টা পড়তাম সেই অধ্যায়ের টেস্ট পেপারের প্রবলেমগুলো সলভ করতাম, টেস্ট পেপারের প্রবলেমগুলো সলভ করতাম। এখন প্রবলেম সলভ করতে গেলে তো দেখা যায় অনেক প্রবলেম পাই না, অনেক প্রবলেম হচ্ছে হার্ড, অন্য লেভেলের, এক্সট্রিম লেভেলের হার্ড। তো অ্যাট ফার্স্ট যখন তুই ফার্স্ট টাইম সলভ করে যাচ্ছিস, তোর কাজ হলো সে এক্সট্রিম লেভেলের হার্ড মনে হলে সেই প্রবলেমগুলো স্কিপ করা, এক্সট্রিম লেভেলের হার্ড হলে সেই প্রবলেমগুলো স্কিপ করা। এখন এমন যদি হয় যে 10টা কোশ্চেন তোর 8টাই এক্সট্রিম লেভেলের হার্ড লাগতেছে, তাহলে আমি বলবো তুই থিওরি ঠিক মতো পড়াই হয়নি, থিওরি ঠিক মতো পড়াই হয়নি, তুই থিওরি আবার পড়, নাহলে তোর দ্বারা কিছুই হবে না। এরপর আসি ফার্স্ট ইয়ার থেকে কোশ্চেন ব্যাংক সলভ করবো কিনা। তো তুই যদি আমাকে জিজ্ঞেস করিস যে আমি ফার্স্ট ইয়ার থেকে কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম কিনা, তো আমার অ্যান্সার হলো যে আমি ফার্স্ট ইয়ার থেকে কোশ্চেন ব্যাংক খুব একটা বেশি সলভ করি নাই। আমি যে কাজটা করতাম, যে হচ্ছে একটা অধ্যায় শেষ হওয়ার পর যেমন টেস্ট পেপার সলভ করতাম, ঠিক ওইভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করি নাই। বাট আমি যেটা করতাম, যে কোশ্চেন ব্যাংকটা খুলতাম, কোশ্চেন ব্যাংকটা খুলে আমার প্রবলেমগুলো রিলেট করার চেষ্টা করতাম, যে এই কোশ্চেনের কতগুলো, অনেক প্রবলেম আছে কোশ্চেন ব্যাংকে, অনেক ধরনের টাইপের প্রবলেম থাকে, যে টাইপটা আমরা এইচএসসি তে কিছু টাইপ কভার করা হয় না, বাট ম্যাক্সিমাম 60% কভার করা হয়, 60% তুই কিন্তু কভার করা হয়। তো যেটা হয়, যে তুই যখন কোশ্চেন ব্যাংকটা খুলবি, 60% কোশ্চেন কমন পাবি, 60% কোশ্চেনের থিওরি কমন পাবি। তখন তোর মধ্যে একটা এক্সট্রিম লেভেলের হ্যাপিনেস কাজ করবে, ও অ্যাডমিশনের বুয়েটের কোশ্চেন সলভ করে ফেললাম, বিউ এর কোশ্চেন সলভ করে ফেললাম। যেই কাজটা করবি, হ্যাঁ কোশ্চেন ব্যাংক সলভ সম্পূর্ণ সময় সলভ যদি টাইম থাকে, আমি বলবো যদি তোর হাতে টাইম থাকে, এনাফ টাইম থাকে, কোশ্চেন ব্যাংকটা সলভ করবি। যদি এনাফ টাইম না থাকে, তাহলে অন্তত কোশ্চেনের প্যাটার্নটা সম্পর্কে জানবি, কোশ্চেনগুলো কিভাবে হয়, 2-4টা প্রশ্ন সলভ করবি, 2-4টা প্রশ্ন সলভ করবি। সব পারবি না, সব পারতেও হবে না, এখন ফার্স্ট ইয়ার কেবল স্টুডেন্ট, সব পারা, যারা পারবি অবশ্যই অনেক ভালো, অনেক ভালো। যদি না পারোস, অন্তত দেখে রাখবি প্যাটার্নটা কি ধরনের হয়, তাহলে তুই কোশ্চেনগুলো
কি টাইপের থিঙ্কিং ক্যাপাবিলিটিসটা তোর ডেভেলপ করবে ডে বাই ডে, থিঙ্কিং পাওয়ারটা ডেভেলপ করবে ডে বাই ডে। তুই বুঝতে পারবি যে হ্যাঁ কোশ্চেনগুলো এইভাবে চিন্তা করা যায়, এটাকে এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়। তুই যখন নদী নৌকার ম্যাথ করতেছিলি তুই কিন্তু ম্যাথ করছিস যে হচ্ছে এইখান থেকে এইখানে পার হইতে পারবে কিনা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পার হইতে পারবে কিনা। কিন্তু তোকে যদি বলে যে এইখান থেকে এইদিকে গেছে, একটা পুলিশ এদিকে একটা চোর ধরবে বা পুলিশ এদিক দিয়ে যাইতেছে, এখানে চুরি হয়েছে, সে চোরটাকে পুলিশ ধরতে পারবে কিনা, এই প্রবলেমটা কিন্তু তোর থিঙ্কিং ক্যাপাবিলিটিস বাড়াবে। এই প্রবলেমগুলো থিঙ্কিং ক্যাপাবিলিটিস বাড়াবে, যত প্রবলেম সলভ করবি থিঙ্কিং ক্যাপাবিলিটিস বাড়াবে, আর তোর এটাই দরকার। এই জন্য কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করা দরকার। তো কোশ্চেন ব্যাংক টাইম থাকলে পুরোপুরি সলভ করবি, না থাকলে অন্তত দেখে রাখবি যে প্যাটার্নগুলো কিভাবে হয়। একটা দুইটা প্রবলেম অন্তত দেখতেই হবে, যে প্রবলেমগুলো দেখার পর তোর একটু চিন্তা শক্তি বাড়ে। এখন অনেকেই তো আছে ভাইয়া আমি তো মেডিকেল অ্যাসপিরেন্ট, আমি কি কোশ্চেন ব্যাংক সলভ করব? মেডিকেল অ্যাসপিরেন্টদের কোশ্চেন ব্যাংক সলভ করে আসলে খুব একটা লাভ নাই, কারণ কোশ্চেন ওদের রিপিট হয় না। আর ওদের প্রশ্ন এমন না যে সেম প্যাটার্নের কোশ্চেন হয়, ওদের কোশ্চেন তো সবই মুখস্থ। সো এই জন্য মেডিকেল অ্যাসপিরেন্টদের জন্য কোশ্চেন ব্যাংক সলভ করে কোনো লাভ নেই। তোরা যেটা করতে পারিস টেস্ট পেপারটা ভালো মতো সলভ করবি, এরপর হচ্ছে চাইলেই বুয়েটের কোশ্চেন সলভ করতেই পারিস অবশ্যই। অনেকে হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট ভাবে নিজেকে, এরপর হচ্ছে এই ম্যাথমেটিক্যাল টাইপগুলো ইগনোর করে যায়। তো আসতেছি সেই বিষয়ে। এখন আসি যে বেশিরভাগ স্টুডেন্ট কি ধরনের ভুলটা করে, কমন মিস্টেক কি করে যার কারণে তাদের রেজাল্ট অনেক খারাপ হয়। এর প্রধান রিজন আমি বলি যে ফার্স্ট ইয়ার থেকেই তো অনেকের ইচ্ছা শক্তি থাকেই, তো কেউ ধরে নেয় যে সে মেডিকেলে চলে যাবে, কেউ ধরে নেয় ইঞ্জিনিয়ারিং। এই দুইটা গ্রুপই ভাগ হয় ফার্স্ট ইয়ার থেকে, এই দুইটা গ্রুপই ভাগ দেখবি, একটা ইঞ্জিনিয়ারিং একটা মেডিকেল। তো সব থেকে কমন একটা মিস্টেক দেখা যায় মেডিকেল স্টুডেন্টদের কথা বলি আগে, সব থেকে কমন মিস্টেক দেখা যায় এরা যে কাজটা করে যে ফার্স্ট ইয়ার থেকে যদি আমি মেডিকেলের কোশ্চেন তো হয় সব মুখস্থ টাইপের, তার মানে আমি ম্যাথগুলো ইগনোর করে যাবো। এরা কি করে, ফিজিক্সের ম্যাথ ঠিক মতো করে না, ম্যাথ বই তো সুন্দর মতো তুলে রাখে, সেই ম্যাথ খুলেই না, এবং ফিজিক্সের ম্যাথ ভালো মতো করে না, কেমিস্ট্রি কঠিন টপিকগুলো ইগনোর করে, ভাবে এগুলো তো মেডিকেলে আসবে না, তো আমি এগুলো কেন পড়বো। কিন্তু তোর আগে বুঝতে হবে তোর সামনে এইচএসসি পরীক্ষা আছে, তোর সামনে এইচএসসি পরীক্ষা আছে, এইচএসসি তে তোর ভালো করতে হবে। তো ভালো করার জন্য তোর মিনিমাম লেভেলের ম্যাথ তো পারতে হবে, মিনিমাম লেভেলের এ প্লাস পাওয়ার জন্য তো একটা ম্যাথ পাইতে হবে। তুই যদি এ প্লাস না পাইস, 5 পয়েন্ট না পাইস, তোর তো মার্ক মাইনাস যাবে, মার্ক মাইনাস যাবে, এতটা মাইনাস খাবি যে তোর পজিশন আর খুঁজেই পাবি না। ফার্স্ট ক্লাস এই যে মেডিকেল অ্যাসপিরেন্টরা সব থেকে বোকামি করে, বলদামি করে যেটাকে বলা যায়, যে এরা হচ্ছে ম্যাথগুলো ইগনোর করে যায়। এরা ম্যাথ ঠিক মতো করে না, ফিজিক্সের ম্যাথ ঠিক মতো করে না, কেমিস্ট্রির রিয়েকশন কঠিন কঠিন রিয়েকশন ঠিক মতো করে না, যার কারণে এদের ব্রেনটা ডেভেলপ হয় না ঠিক মতো, ডেভেলপ হয় না, থিঙ্কিং পাওয়ারটা ঠিক মতো বাড়ে না। এরা কি করে, মুখস্থের উপর ডিপেন্ড করে, থিঙ্কিং ক্যাপাবিলিটিস বাড়ে না, এইচএসসিতে সুন্দর মতো একটা মারা খায়, সুন্দর মতো একটা মারা খাওয়ার পর পরে ডিপ্রেশনে যায়, এদের মেডিকেলের চান্স হয় না, কিছুই হয় না। আলটিমেট গোল হলো তুই যাই, তুই যে কোনো প্রিপারেশন। আবার ইঞ্জিনিয়ারিং এর এই বলদগুলোর কথা বলি, এরা যেটা করে যে আমি তো বায়োলজি পড়তে ভালো লাগে না, আমার নিজেরও লাগে না, এদেরও লাগবে না, তো এরা কি করে যে বায়োলজি একবারই পড়ে না। বায়োলজি না পড়ার কারণে এদের কলেজের রেজাল্ট খারাপ হয়, এইচএসসির রেজাল্টও বায়োলজিতে তোর অনেক খারাপ হওয়ার চান্স বেশি। যে কাজটা করবি যে সব সাবজেক্টকে সমান প্রায়োরিটি লিস্টে সমান দিবি, সব সাবজেক্টকে সমান, ভালো খারাপ বলে এখন কিছু নেই, সব সাবজেক্টগুলোই ঠিক মতো করে করবি, কারণ আগে তো এইচএসসি রেজাল্ট ভালো করতে হবে, এইচএসসি আগে, এইচএসসি রেজাল্ট আগে ভালো করতে হবে। যদি এটাই ভালো করতে না পারিস তাহলে তোর ওই জায়গায় যায় লাভ নাই। ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আবার আরেকটা বলতে করে ইংলিশ ঠিক মতো পড়ে না, ইংলিশ ঠিক মতো পড়ে না, বাংলা ঠিক মতো পড়ে না। বাংলা আসলে সারা জীবন পড়ার কিছু নাই, বাট ইংলিশটা ভালো মতো গুরুত্ব দেওয়া উচিত। ইঞ্জিনিয়ারিং বল মেডিকেলের স্টুডেন্ট বল, তুই যদি ইংলিশে প্লাস মিস যায় তুই কিন্তু ভালো ভালো জায়গায় পরীক্ষা দিতে পারবি না, এটা মাথায় রাখিস। সো যেটা করবি প্রতিটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিবি, এবং যেটা বললাম যে চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ, ইনক্লুডিং ইংলিশ, পাঁচটা সাবজেক্ট, এই পাঁচটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিয়ে চেষ্টা করবি সমানভাবে পড়ার, যাতে করে কোনো সাবজেক্টেই প্লাস মিস না দেয়। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ধন্যবাদ।